পয়লা এপ্রিল, হ্যাঁ, পয়লা এপ্রিল থেকে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্র সরকার। ঠিক কেন বন্ধ করতে চলেছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকে আবার জানতে চেয়েছেন, যারা ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে, সেভিং সার্টিফিকেট স্কিমের মাধ্যমে, তাদের টাকা তাহলে কি হবে, তাদের অ্যাকাউন্টের বা কি হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কেন বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, এবং যাদের টাকা আটকে রয়েছে তাদের টাকা কি হবে। এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2023 সালে পয়লা এপ্রিল থেকে চালু করা হয়েছিল মহিলাদের জন্য বিশেষ এক সঞ্চয় প্রকল্প। এটির নাম হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এই স্কিমের মাধ্যমে পোস্ট অফিস ও ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ 2 লক্ষ টাকা জমা করতে পারেন মহিলা গ্রাহকেরা। 31শে মার্চের পর থেকে এই প্রকল্পটি চালু রাখবে না কেন্দ্র সরকার, অর্থাৎ আজকের পরের থেকে এই প্রকল্পটি চালু রাখবে না কেন্দ্র সরকার। কাল থেকে কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নতুন করে আবেদন করতে পারবেন না। তাই কোনো ব্যাংক বা ডাকঘরের শাখা যাতে নতুন করে পয়লা এপ্রিলের পরের থেকে এই প্রকল্পের অ্যাকাউন্ট না খোলে, তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 2 বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন যে মহিলারা এই স্কিমের মাধ্যমে সুদ পাবেন বার্ষিক 7.5% সুদ হারে। তো সঠিক উপভোক্তারা ন্যূনতম 1000 টাকা দিয়ে মহিলারা কিনতে পারবেন, কেনা যাবে 1000 টাকার গুণিতককে। প্রকল্পটি কেন্দ্র সরকার বন্ধ করার কথা বললে পরেও যারা আগামী সোমবারের মধ্যে তা কিনবেন, তা আগামী 2 বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া যাবে। তো বোঝা গেল কেন্দ্র সরকার কিন্তু সোমবারের মধ্যে কিনতে না করছে না, কিন্তু সোমবারের পর অর্থাৎ পয়লা এপ্রিলের পরের থেকে কিন্তু এটি একদমই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নতুন উপভোক্তাদের জন্য বন্ধ হয়ে যাবে। যাদের টাকা অলরেডি রয়েছে এবং যারা কিনে রেখেছেন তাদের টাকা কিন্তু বৃদ্ধি হতেই থাকবে। এটা একটি দারুণ ফেসিলিটি দিয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলা সম্মান সার্টিফিকেটের মাধ্যমে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।